খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম করেছেন। কেউ যদি কোরবানির গোশত 3 ভাগ না করে সম্পূর্ণ গোশত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে। গরিবকে আপনারা খুব কমই দেন। যে 3 ভাগ করা উত্তম। সামনে আসছে জিলহজ মাস, কুরবানি গোশত 3 ভাগ করা যাবে কিনা, কে বলছেন এটা নাজায়েজ, কে বলছেন এটা জুলুম, আবার কে বলছে এই ধরনের কোনো হাদিস পাইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি সাহাবী থেকে বর্ণনা নাই। ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোন কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোন কোন ওলামা একরাম কি করছেন, অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা, এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কিকে দেওয়া, একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো। কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ, গোশত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই? কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে, কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে, ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো, এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না? সারা জীবন দিয়ে আসছি, এবছর না দিলে সমাজে মুখ থাকে না, মানুষ কি বলবে, এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না। এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে, অংশীদারদের মধ্যে থাকে, অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয়, অনেকের হারামও আছে হালালও আছে, সুদও খায় ঘুষও খায় আবার বেতনও আছে হালাল, তাহলে সেটা ভিন্ন। একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন, অথবা তার উদ্দেশ্য অসৎ, তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না। এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে। যে ব্যক্তি গোশতের ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না। কথা বুঝে আসছে? নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে, এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে, যার ইনকাম হালাল, এরকম ব্যক্তিকে ভাগিদার হিসাবে নিতে হবে। আর না হলে ভাগি দেওয়ার দরকার নাই, একা একাই দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয়? কোরবানি দিয়ে থাকে। এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। নবী আলাইহিস সালাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে। তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া, মিক্স করে দেওয়া, জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া, এটা হলো সবচেয়ে ঝামেলামুক্ত এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা। কথা বুঝতে পারছি? শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র কোরবানি না দিয়ে জীবিত ব্যক্তির নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন, এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে। 24 নম্বর প্রশ্ন হলো, মা বাবা, স্ত্রী, বড় ভাই
এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে, সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না? উত্তর হলো না। এটা রিয়া, লৌকিকতা, মানুষ দেখানো, এটা শিরকে আসগর। আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় কোরবানির সিজন আসলে। কথার কথা, একটা পরিবারে আপনি একটা গরুতে একটা অংশ কোরবানি দিবেন অথবা ছাগল কোরবানি দিবেন, সেক্ষেত্রে মা চায় যে আমার নামে দেখ, মানে আমার পক্ষ থেকে দেখ, বাপে চায় যে আমার পক্ষ থেকে দেখ। এখন ছেলে চিন্তা করে কারে খুশি করব। অনেক সময় স্ত্রী স্বামী দুজনের ভিতরে চায় যে আমার নামে দেখ, বড় ভাইয়ের নামে না দিলে বড় ভাই মুখ কালো হয়, এই জন্য কার নামে দিবে এটা নিয়ে এক ধরনের হেজিটেশনে মানুষ ভুগে। এক্ষেত্রে অনেক সময় অংশ বাড়ায় দেয় শুধু মাকে খুশি করার জন্য, যে ওনার নামেও কি করলাম, একটা দিলাম। এটা এক ধরনের রিয়া বা লৌকিকতা। যদিও যদি সওয়াবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান, সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম, তাহলে ভিন্ন কথা। কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে। এই জন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না। আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত, যার সামর্থ্য আছে সে দিবে, যে মূল কর্তা সে দিবে। এক্ষেত্রে আমার নামে দিল না, অমুকের নামে দিল না, অমুকের পক্ষ থেকে দিল না, এই জন্য মন খারাপ করা তাদেরও উচিত না, এটা বোকামি। 25 নম্বর প্রশ্ন হলো, কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা? 2 জন 3 জন 4 জন 5 জন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা? প্রবাসে দেখা যায় একটা রুমে 3 জন 4 জন আছে, তো কোরবানিদের দিন 4 জন মিলে যায় কি করে, একটা ছাগল কিনে নিয়ে আসে, আয়না জবাই করে। তো 4 জন মিলে যদি একটা ছাগল দেয়, অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক, কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয়, কোরবানি হবে? হবে না। একটা অংশ একজন দিবে, সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে, কয়েকজন ভাগ বসায়, আর এক অংশ কয়েকজন মিলে দেয়, তাহলে কি হবে না? কোরবানি হবে না, ওটা গোশত খাওয়া হবে। প্রবাসে যারা, যেসব ভাইয়েরা, লক্ষ লক্ষ ভাইয়েরা প্রবাসী আছেন, দেখা যায় যে 5 জন 6 জন 7 জন একটা রুমে আছেন, তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোশত খান। কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না, যাতে আপনাদের কোরবানির সওয়াব হবে, গোশতও খাওয়া হবে। সেটা হলো এই, আপনাদের 6 জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন, যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই, আপনাকে আমরা সবাই মিলে 100 করে 500 রিয়াল দিলাম, আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন। উনি ওনার জন্যই কোরবানি করলো, আপনারা সবাই টাকাটা দিলেন।